তোমরা বেশি বেশি রাতের কিয়ামুল লাইল করো, তাহাজ্জুদ পড়ো, রাত্রি জাগরণ করে করে নামাজ পড়ো। কারণ সেটা হলো পূর্ববর্তী সকল সালিহিন নেককারদের একটা সুঅভ্যাস। এমন কোনো নেককার নাই, এমন কোনো বুজুর্গ নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো ইবাদত বন্দেগীকারী নাই যিনি আল্লাহওয়ালা হয়েছে, বুজুর্গ হয়েছে তাহাজ্জুদ কিয়ামুল লাইল ছাড়া। তাই এটা পূর্ববর্তী বুজুর্গদের একটি নেক অভ্যাস, সেটা তোমরা করো, তাইলে তোমরাও নেকি হবা। 2 নম্বর, ওয়া কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদ যদি পড়ো, তাহাজ্জুদ নামাজ তোমাকে আল্লাহর নৈকট্যশীল করে দিবেন, আল্লাহর নিকটে নিয়ে যাবে। কারণ তাহাজ্জুদ নামাজের সময় রব্বুল আলামিন সপ্তম আসমানে নেমে আসেন, নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছো কি কোনো গুনাহগার বান্দা, ক্ষমা চাবা, ক্ষমা চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। আছো কি কোনো অভাবী বান্দা, অভাব অনটন আমার কাছে অনুযোগ করবা, অভিযোগ করবা, করতে দেরি তোমার অভাব অনটন আমি দূর করতে দেরি করব না। আছো কি কোনো অভাব টেনশন পেরেশানিতে মুক্ত বান্দা, তোমার টেনশন পেরেশানি মুক্ত চাবা, মুক্ত করে দিব। আছো কি কোনো অসুস্থ বান্দা, সুস্থতা চাবা, তোমাকে আমি সুস্থতা দান করে দিব। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা সপ্তম আসমানে, শেষ পৃথিবীর আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, এভাবেই ডাকতে থাকেন। তখন আমরা নাক ডেকে ঘুমাতে থাকি। এজন্য রাসূল বলেন, ওয়া কুরবাতুন ইলাল্লাহি তাআলা, এই তাহাজ্জুদ যে পড়বে সে আল্লাহর নৈকটবর্তী হবে, সে বুজুর্গ হবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, তাহাজ্জুদ নামাজের ফজিলত রাসূল বলেন, মিনহাতুন আনিল ইসম, মানহাতুন আনিল ইসম, তাহাজ্জুদ যে পড়ে সে গুনাহ থেকে মুক্ত থাকবে। তাহাজ্জুদ যে পড়বে সে দিনের বেলায় গুনাহ করতে ভয় পাবে, সে মনে মনে আসবে, হায়রে আমি না তাহাজ্জুদ পড়লাম, গুনাহ আবার কোন সাহসে করতেছি। তার এই তাহাজ্জুদ গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। রাসূল বলেন, তাহাজ্জুদ বান্দা তুমি পড়ে দেখো, গুনাহ থেকে তুমি আস্তে আস্তে তুমি ফিরে আসতে পারবা। 4 নম্বর ফজিলত, রাসূল বলেন, তাকফিরুন লিসাইয়্যাত, তাহাজ্জুদ পড়বা মানে হলো আল্লাহ তোমার গুনাহগুলোকে মোচন করে দিবেন। ওয়া মুতরিদাতুন লিদ্দাই আনিল জাসাদ, 5ম ফজিলত হলো তাহাজ্জুদের, তাহাজ্জুদ পড়বা তোমার শরীরকে আল্লাহ জটিল কঠিন রোগ থেকে হেফাজত করে দিবে, বলি সুবহানাল্লাহ। রাসূলের হাদিস যদি সত্য বলে আমি বিশ্বাস করি, তাহলে এই কথাটাও বিশ্বাস করতে হবে যে আমি তাহাজ্জুদ পড়লে জটিল কঠিন ক্যান্সারের মতো বিভিন্ন যে রোগ আছে, অসুস্থতা আছে, যেই অসুস্থতা জীবনকে বিনাশ করে দেয়, ধ্বংস করে দেয়, মুহূর্তেই এই দুনিয়ার লজ্জাতকে শেষ করে দেয়, সকল রোগ থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستهديه ونسترشده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا
ربنا ومولانا محمدا عبده ورسوله সকলে একটু মন উজাড় করে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করছি যেই রব্বুল আলামিন আমাদেরকে একটি মহান বরকতপূর্ণ তাৎপর্যপূর্ণ মুমিনের জন্য শ্রেষ্ঠতম মাস পবিত্র মাহে রমাদান বরকতের মাসকে সামনে রেখে আর কতদিন পরেই আমাদের রমাদান আমাদের মাঝে আগমন করবেন এই একটি মুবারক মাসকে সামনে রেখে পবিত্র জুমার দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেজন্যই সকলেই মন উজাড় করে দিয়ে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে মাহে রমাদান একেবারেই আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। মাহে রমাদান এমন একজন মেহমান যিনি 11 মাস পরে পরে আমাদের বাড়িতে আসে, আমাদের সমাজে আসে। এই 11 মাস যাবত মুমিন মুসলিম মুত্তাকি ব্যক্তি এই মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এক রমাদান যাওয়ার পর থেকে 5 মাস শুধু দোয়া করতেন, আল্লাহ রমাদানে যেই আমল করেছি সেই আমলগুলো আপনি কবুল করেন। এরপর বাকি 6 মাস শুধু দোয়া করতেন, আল্লাহ আগামী রমাদান যেন পেয়ে যায়, হায়াত রিজিকে বরকত দিয়ে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। অপেক্ষা করতেন স্বাগত জানানোর জন্য। বলি সুবহানাল্লাহ। কারণ একটি রমাদান মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, একটি রমাদান মানুষের জীবনকে হেদায়েত যুক্ত করে আলোকিত করে দিতে পারে, একটি রমাদান মানুষের অন্তরকে ঈমানে পরিপূর্ণ করে দিতে পারে। এজন্য এই মাহে রমাদান যেহেতু আসছেই, প্রত্যেক মুমিন মুসলিম এর জন্য বিশেষ কিছু প্রস্তুতি নিতে হবে। সাধারণ একজন মেহমান যদি আমার বাসায় আসে, তার জন্য কত কিছু করি, বাড়ি ঘর পরিচ্ছন্ন করি, পরিষ্কার করি, কেনাকাটা করি, কত ধরনের মেহমানদারি করা যায়, ফল ফ্রুট থেকে নিয়ে খাদ্য পানীয় সব কিছুই ব্যবস্থা করি। তো সাধারণ একজন
মেহমানের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি, এই মাহে রমাদান এমন এক মেহমান, যেই মেহমান আমার জীবনকে ইমানের আলোতে আলোকিত করে দিবে, আমার জীবনকে হেদায়েতের আলোতে নূরান্বিত করে দিবে, যেই মেহমান আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে, যেই মেহমান আমাকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানাইয়া দিবে, এই মেহমানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কি না? অবশ্যই প্রয়োজন আছে। তাই মাহে রমাদান আসে যায়, যদি কোনো প্রস্তুতি না নেই তাইলে এর মধ্যে আসলো গেল মুনাফিকের মতো, আসলে আরো ব্রু কুচকে ফেলে মুনাফিক। আর মুমিন মাহে রমাদানের আগমনে খুশি হয়, আনন্দিত হয়। তাই এর জন্য ছোট্ট কোনো কাজও যদি প্রস্তুতি ছাড়া করা হয় সেটা সফল হয় না। আর এই মাহে রমাদানকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটার যদি প্রস্তুতি না নেই তাহলে রমাদান আসবে, হুট করে চলে যাবে, কিছুই অর্জন করতে পারবো না। এজন্য এখন থেকে আমাদের প্রয়োজন মাহে রমাদানের জন্য প্রস্তুতি নেওয়া। জানি না যে এই মাহে রমাদান এখনো যে কয়দিন বাকি আছে আমি পাবো কিনা। যদি হায়াতে আমার ইচ্ছা আকাঙ্ক্ষা কমতি নেই যে আমি মাহে রমাদান পাবো, পেয়ে এই আমল করব, আল্লাহর নৈকট্য অর্জন করব, এর আগে যদি আমি আল্লাহ আমাকে নিয়েও যায় তাইলে এর পূর্ণ সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। আর যদি আমি রমাদান পাইও জানি না পরবর্তী রমাদান পাই কি পাই না। তাই একটি রমাদানকে গনিমত মনে করে, জীবনের শেষ রমাদান মনে করে কাজে লাগাতে হবে। এই জন্য রমাদানের প্রস্তুতি স্বরূপ 1 নম্বর প্রস্তুতি আমরা যেটা নিব সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। এখন থেকে রমাদান আসার আগ পর্যন্ত যে প্রস্তুতিগুলো আমাদের প্রয়োজন, এর 1 নম্বর প্রস্তুতি দোয়া করা, যেন আল্লাহ আমাকে সুস্থতার সাথে সিহাতের সাথে যেন রমাদান পর্যন্ত পৌঁছায়। এমন যেন না হয় যে রমাদানের 2 দিন আগে অসুস্থ, হাসপাতালে ভর্তি, রমাদান 15 দিন চলে গেল, কোনো আমলই করতে পারলাম না। অথবা আমার এমন পেরেশানিতে যুক্ত হয়ে গেছি যে পেরেশানি রমাদানকে ভুলিয়ে দিয়েছে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ সুস্থতার সাথে হায়াত রিজিকে বারাকা দিয়ে পেরেশানি মুক্ত করে রমাদান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিন। এই দোয়াটা করা, কেননা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটুকু শিক্ষা দিয়েছেন আমাদেরকে। মুসনাদে আহমদ শরীফের 2346 নম্বর হাদিস। রজব মাস আগমনের পরেই রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব এবং শাবান মাসে আমাদের জীবনে, আমাদের হায়াতে, আমাদের রিজিকে বারাকা দান করুন। বারাকা অর্থ কি? অর্থাৎ সুস্থতার সাথে যেন আপনার ইবাদত বিন্দিগি চালিয়ে যেতে পারি, সুস্থ থাকতে পারি, হালাল রিজিক খেয়ে যেন আমি দিনাতিপাত করতে পারি। আমার রিজিক বাড়িয়ে দিন, আমার হায়াত বাড়িয়ে দিন, যেন রমাদান পেয়ে যায়। এই দোয়াটুকু রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য বাকি যেই দিনগুলো আছে এই দোয়াটাও পড়বো, নিজে নিজে কান্নাকাটি আলাদাভাবে করব। আল্লাহ রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দিন, সুস্থতা দান করে দিন, রমাদানের ইবাদত যেন করতে পারি তৌফিক দান করে দিন। এই 1 নম্বর প্রস্তুতি হলো দোয়া করা। এই দোয়াটা একবার আমরা সকলে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকা দান করুন, রমাদান পর্যন্ত সুস্থতা ইফফতের সাথে পৌঁছিয়ে দিন। তাইলে মুমিনের 1 নম্বর প্রস্তুতি হলো সে দোয়া করবে। 2 নম্বর প্রস্তুতি, মনে মনে আনন্দিত হবে, খুশি হবে। আল ফারাহ ওয়াল ইবতিহাজ ওয়াস সুরুর, ইজহার আল ফারাহ ওয়াল ইবতিহাজ ওয়াস সুরুর, সে আনন্দ প্রকাশ করবে, খুশি হবে।
তার মন আনন্দে ভরে যাবে। কেন? এই মাহে রমাদান আসছে, এর আগমনে খুশি হবে সে। মুমিন কোনো ভালো কাজ করলে তার মন আনন্দে ভরে যায়, আর কোনো গুনার কাজ করলে তার মনে ব্যথা পায়, সেটা হলো মুমিনের আলামত। এই জন্য 2 নম্বর প্রস্তুতি হলো আমাদের আনন্দিত হওয়া, খুশি হওয়া। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি জানিয়ে দিন আল্লাহর অনুগ্রহ এবং রহমতের মাধ্যমে যেন তারা খুশি প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে। রমাদান আসবে, রমাদান পেয়ে আমল করে নিজের জীবনকে পরিবর্তন করার সুযোগ পাবে, এর মাধ্যমে যেন তারা আনন্দ প্রকাশ করে। কারণ আল্লাহর রহমত এবং অনুগ্রহ কারো কাছে যদি আসে, সেই রহমত এবং অনুগ্রহ সারা দুনিয়াতে যা কিছু সে সঞ্চয় করবে, সকল সঞ্চিত সম্পদ থেকে শ্রেষ্ঠ বলে গণ্য হবে। বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহর রহমত আর অনুগ্রহ যদি আমি পাই, সেটাই আমার শ্রেষ্ঠ সম্পদ। আর সেই রহমত পেয়ে আমার খুশি প্রকাশ করা, এটা হলো মুমিনের আলামত। এজন্য রমাদানের আগমনে আমার মন যেন খুশিতে ভরে যায়। এমনটা যেন না হয় যে আমার ডায়াবেটিস, কিভাবে রোজা রাখবো, আমি না খেয়ে থাকতে পারি না, কিভাবে রোজা রাখবো। এমন যেন না হয় পর্দার আড়ালে গিয়ে আমি রোজা ভেঙে ফেলি। তাইলে বোঝা যাবে আমার মধ্যে ইমানের বাতিটুকু নিভু নিভু করছে। নামে মাত্র মুমিন, কিন্তু প্রকৃত মুমিন আমি নয়। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসনাদে আহমদ শরীফের 252 নম্বর হাদিসে, এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করলেন, সাআলা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। এক ব্যক্তি একদা এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ইমানের পরিচয়টা দেন। ইমান কাকে বলে? ইমান আমার ভিতরে আছে কি নাই সেটা বুঝবো কিভাবে? ইমানের পরিচয়টা একটু বলে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ও ব্যক্তি, জেনে রাখো, কোনো ভালো কাজ যদি তোমাকে আনন্দিত করে, কোনো ভালো কাজ যদি তোমাকে খুশি করে, রমাদানের আগমন যদি তোমাকে খুশি করে, নামাজ পড়তে পেরেছো, তোমার মনে যদি খুশি খুশি ভাব লাগে, রাতের তাহাজ্জুদ পড়তে পেরেছো, যদি তোমার মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে, কোরআন তেলাওয়াতের পর যদি তোমার মনটা অনেক বেশি আবেগান্বিত হয়ে যায়, দান করতে পেরেছো বলে তোমার মনটা ভালো লাগে, মসজিদে দান করতে পেরেছি, মনে কোনো কষ্ট আসে না যে হাই হাই কেন দিয়া দিলাম, এক গাড়ি খোয়া কেন দিয়া দিলাম, এটা মনে কোনো কষ্ট আসে না, বরং মনে আসে যে না, আমি দিতে পেরেছি, এটা আল্লাহর বড় অনুগ্রহ। এমন কোনো ভালো কাজ করার পরে যদি তোমার মনের মধ্যে আনন্দ আসে আর খুশি আসে, আর কোনো গুনাহ করার পর যদি তোমার মনে ব্যথা আসে, মনে হয় যে না, হায় আফসোস, আমি গুনাহ করে ফেলেছি, এমন যদি 2টা গুণ যদি তোমার মধ্যে অর্জিত হয়, তাহলে বুঝবা তুমি পরিপূর্ণ মুমিন। বলি সুবহানাল্লাহ। ভালো কাজ আনন্দ দিলে, আর মন্দ কাজ, গুনার কাজ যদি আমার অন্তরে ব্যথা সৃষ্টি করে, কোনো গুনার কাজ যদি আমার অন্তরকে অস্থির করে তোলে, আমার বিবেককে জাগ্রত করে দেয়, কোনো গুনার কাজ যদি আমার মনে অজানা ভয় জাগিয়ে তোলে, বুঝতে হবে তখন আমি পরিপূর্ণ মুমিন। রাসূলকে তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ফামাল ইসিম, ইমান তো বুঝলাম, তাইলে গুনাহ কি? ইমানের পরিচয়, ইমানের সংজ্ঞা, ইমানের অস্তিত্ব সেটা জানলাম।
রসুলের এই মাপকাঠি দিয়ে আমরা নিজেদের ইমানকে মেপে নেই, প্রত্যেকেই মেপে নেই যে ভালো কাজ আমাকে কতটুকু আনন্দিত করে, মন্দ কাজ আমার অন্তরে কতটুকু ব্যথা সৃষ্টি করে, যতটুকু করে ততটুকু আমি মুমিন। এই রসুলের এই মাপকাঠি দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য। মুখে মুখে শুধু বললেই হবে না আমি মুমিন, আমি মুসলমান। এই মাপকাঠিতে যারা বিজয়ী হবে তারাই প্রকৃত মুমিন। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমান তো জানলাম, ইসিম কি, গুনাহ কি, গুনার পরিচয় কি? তখন রাসূল বললেন, মা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, তোমার মনে যেটা খারাপ লাগে, মনকে যেটা অস্থির করে তোলে, যেই কাজ করতে গেলে তোমার বিবেক বাধা দেয়, যেই কাজ করতে গেলে মনে হয় এটা মনে ভালো হবে না, অন্যায় হবে, ওই কাজটাই গুনাহ, সেটা থেকে তুমি নিজেকে বিরত রাখো। বলি সুবহানাল্লাহ। তাইলে গুনার পরিচয় দিয়ে গেছে। এর দ্বারা যেই কাজ করতে গেলে আমার বিবেক বাধা দিবে, বুঝবো এটাই গুনাহ। জিজ্ঞেস করতে হবে না আলেম উলামাকে যে কি এটা কি গুনাহ না সওয়াব। যদি বিবেক যদি বলে যে এটা গুনাহ, মনে হয় এটা ভালো হবে না, রাসূল বলেন এটাই গুনাহ, এটা থেকে তুমি বিরত থাকো। এজন্য ভালো কাজ, এই রমাদানের আগমন মুমিনকে আনন্দিত করবে, এটা মুমিনের একটি অন্যতম গুণাবলী। আর মুনাফিকের জন্য এই রমাদানের আগমন হবে সবচেয়ে বেশি কষ্টদায়ক। আরেকটা হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ শরীফের 8368 নম্বর হাদিস, রাসূল বলেন, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুন লাহুম মিন রমাদান ওয়া মা আতা আলাল মুনাফিকি শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। মুমিনের কাছে 12 মাসের চেয়ে 12 মাসের মধ্যে রমাদানের মতো শ্রেষ্ঠ মাস, কল্যাণকর মাস, মঙ্গলজনক মাস আর নাই, আর নাই, আর হতে পারে না। আর মুনাফিকের কাছে 12 মাসের মধ্যে রমাদান মাস হলো সবচেয়ে বেশি কষ্টদায়ক, সবচেয়ে বেশি ক্ষতির কারণ, সবচেয়ে বেশি সে সেখানে কষ্ট পাই। বলি না আউযুবিল্লাহ। তাইলে আমরা বুঝে নেই, রমাদান যদি আসে আমার মন যদি খুশিতে ভরে যায়, আমার কাছে যদি মনে হয় রমাদান শ্রেষ্ঠ মাস, বুঝবো আমি মুমিন। আর যদি বুঝবো হাই রে রমাদান শেষ হয় না, দিনগুলো কবে শেষ হবে, কবে খাবো, ফুর্তি করব, আমোদ করব, বুঝতে হবে আমি মুনাফিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুনাফিকি খাসলত থেকে সকলকে হেফাজত করে, সকলে বলে আমিন। তাই মুমিনের 2 নম্বর প্রস্তুতি, মুমিন রমাদানের আগমনে আনন্দ প্রকাশ করবে, খুশি হবে, এটা একটা মুমিনের প্রস্তুতি। 3 নম্বর মুমিনের প্রস্তুতি হলো আন-নিয়াতু সাদিকাহ, সত্য নিয়ত করবে, খাঁটি নিয়ত করবে, বিশুদ্ধ নিয়ত করবে, বিশুদ্ধ নিয়ত করবে যে আমি রমাদান পেতে চাই, রমাদান পেলে আমি এই আমল করতে চাই। এইভাবে বিশুদ্ধ নিয়ত করে সে রমাদানের জন্য প্রস্তুতি নিবে। লাভ কি? রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 6491 নম্বর হাদিস, রাসূল বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক। আল্লাহ তাআলা ভালো মন্দকে বর্ণনা করে দিয়ে, ব্যাখ্যা করে দিয়ে বলেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতুন কামিলা। ও আমার বান্দারা জেনে রাখো, রাসূল বলেন, যদি কেউ কোনো নেক কাজ করার নিয়ত করে, সঠিক নিয়ত করে, সত্য নিয়ত করে, বিশুদ্ধ নিয়ত করে কাজ করার আগে আল্লাহ তাআলা ওই আমলনামায়, বান্দার আমলনামায় একটা পরিপূর্ণ সওয়াব লিখে দে। আমি যদি এখন নিয়ত করি রমাদানে 3টা কোরআন খতম করব, এই নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে এই 3 খতম কোরআন করব বলে নিয়ত করেছি, সাথে সাথে আমার আমলনামায় 3 খতম কোরআনের সওয়াব লেখা হয়ে যাবে। এখন যদি বিশুদ্ধ নিয়ত করি তারাবি একটাও আমি ছাড়ব না, তারাবিতে কোরআন খতম করব,
এই নিয়ত যদি আমি করতে পারি, এখনই আমার আমল নামাই তারাবিতে কোরআন খতমের সওয়াব লেখা হয়ে যাবে। নিয়ত যদি করি রোজা একটাও ছাড়ব না, রোজা রাখার সওয়াব এখনই আমার আমল নামায় লেখা হয়ে যাবে। বুখারী শরীফের 6491 নম্বর হাদিস, রাসূল বলেন কোন ভালো কাজের নিয়ত করবে, করার সাথে সাথেই 1 গুণ সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যায়। আর যদি সে নিয়ত করার পর যদি ফাআমিলাহা, আমলটা করার যদি সুযোগ পায়, তৌফিক যদি হয়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতিদানকে কাতাবাহাল্লাহু লাহু আশরু হাসানাতিন ইলা 700 দিআফিন। ওই বান্দা যদি আমল করতে পারে, আমলের যদি তৌফিক হয়, রমাদানে 3 খতম কোরআন খতম করবে নিয়ত করেছে, 3 খতম যদি করতে পারে, তারাবি একটাও ছাড়বে না, রোজাও একটাও ছাড়বে না, নিয়ত করেছে, সেটা যদি করতে পারে, রাসূল বলেন তার 1 গুণ সওয়াব তো নিয়তের সাথে সাথেই পেয়ে গেল। তবে যদি করার পরে তার আমল নামায় কমপক্ষে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিখিত হয়ে যাবে। করলে 10 থেকে 700 গুণ, না করলেই 1 গুণ। নিয়ত করেছি ঘুমানোর আগে আজকে রাতে উঠে তাহাজ্জুদ পড়ব, কোনো কারণে উঠতে পারলাম না, মুয়াজ্জিন বলে ফেললো আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি তাহাজ্জুদ পড়ি নাই, তাহাজ্জুদ পড়ার সওয়াব আমল নামায় লেখা হয়ে গেছে। যদি পড়ি তাইলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে। বলি সুবহানাল্লাহ। অপরদিকে রাসূল বলেন কত দয়াবান মেহেরবান আল্লাহ। ফামান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতুন কামিলা। কেউ যদি কোনো গুনার কাজের নিয়ত করে, ফেরেশতা কে আল্লাহ বলেন গুনাহ লিখবি না, আমার বান্দার গুনাহ লিখবি না, লিখবি না, লিখা হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত কাজ গুনার কাজটাতে জড়িত না হবে ততক্ষণ গুনাহ লিখা হয় না। আর নিয়ত করার পরে যদি আল্লাহর ভয় এসে গুনাহ থেকে ফিরে যায়, রাসূল বলেন গুনাহ থেকে ফিরার কারণে তার আমল নামায় একটা সওয়াব লিখে দেওয়া হয়। গুনার কাজ করে নিয়ত করলে, না করলে সওয়াব লিখে দেওয়া হয়। আর যদি গুনার কাজ নিয়ত করে যদি করে ফেলে, গুনাহ 700 গুণ দেওয়া হয় না, বরং সাইয়্যাতুন ওয়াহিদা, তার আমল নামায় একটা গুনার যেই বদ আমল আছে, যেই গুনাহ আছে সেটাই লিখিত হয়ে যায়। তাই গুনার ক্ষেত্রে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন না একমাত্র রমাদান ছাড়া। জানে রাখেন, রমাদানে গুনাহও 70, সওয়াবও 70। আর এটা হলো সারা বছরের জন্য, যে কোনো নেকামল করলে 10 থেকে 700 গুণ, রমাদানে তো এটা আরো বৃদ্ধি পায়, আরো 70 গুণ। আর সারা বছর রমাদান ছাড়া অন্য সময় গুনার কাজ করলে একটাই লিখিত হয়, কিন্তু রমাদানে সেটা 70 গুণ কিন্তু বেড়ে যাবে। তাই আমরা প্রস্তুতি নেই যে গুনাহ থেকে আমি রমাদানকে পরিপূর্ণ মুক্ত কাটাবো। তাই রমাদান আসলে গুনাহ থেকে মুক্ত হব, সেই নিয়ত না করে এখন থেকেই গুনাহ থেকে মুক্ত হব, এখন থেকেই, আজ থেকেই আমি গুনাহমুক্ত জীবন গড়ব যদি নিয়ত করতে পারি। এই নিয়তের কারণেই আল্লাহ আমাকে রমাজানের আমলের সওয়াব আমল নামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে মুমিনের 3 নম্বর রমাদানকে সামনে রেখে প্রস্তুতি হলো খালেস নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত করা যে আমি রমাদানকে সামনে রেখে এটা করতে চাই। 4 নম্বর প্রস্তুতি আত-তাওবাতুল খালিসা, খাঁটি তাওবা করতে হবে এখন থেকেই। কারণ তাওবা যদি করি, আমার অন্তরের গুনাহগুলো মুছে গিয়ে, দাগগুলো দূরে গিয়ে আমার অন্তরটা সেই ঝকঝক করবে, নূরে নূরান্বিত করবে। তখন রমাদানের সবগুলো আমলের সওয়াবের নূর আমার অন্তরে ঢুকবে, আমার অন্তরে বসে যাবে। কারণ তওবা এমন একটা আমল, যেই তওবা নবী এবং রাসূলগণ
সকলেই নিষ্পাপ ছিলেন, কারো কোনো গুনাহ ছিলেন না। তথাপি সব সময় ওনারা তওবা করতেন, ইস্তেগফার করতেন। আর আমাদের গুনার তো অভাবে নেই, আমরা তওবা করতে চাই না, আমরা ইস্তেগফার করতে চাই না। তাই মুমিনেরকে সামনে রেখে, রমাদানকে সামনে রেখে 4 নম্বর প্রস্তুতি হলো বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। কারণ নবী রাসূলগণ ইস্তেগফার করেছেন, তওবা করেছেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করে ইস্তেগফার করে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফের 23 নম্বর আয়াত। এই দোয়াটা আমরা সকলেই জানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা ইস্তেগফার করে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহর এতই পছন্দ হয়েছে, কোরআনে দিয়েছেন শাআনেওয়ালা সকল উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সবাই এই দোয়াটা করবে। বলি সুবহানাল্লাহ। এই নবী রাসূলগণ গুনাহ না থাকার পরেও দোয়া করেছেন, ইস্তেগফার করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতকে 950 বছর দাওয়াত দিয়ে এত কষ্ট করেছেন, তারপরও নিজের ত্রুটির জন্য, ত্রুটি নাই, গুনাহ নাই, গুনাহ মুক্ত রাসূলদের জীবন। তারপরেও বলেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। ও প্রভু আমার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার পিতামাতাকে ক্ষমা করে দিন। আর যে সমস্ত মুমিনরা আমার ঘরে ঈমানের সাথে প্রবেশ করেছে তাদেরকেও আপনি ক্ষমা করে দিন। আর যারা নাকি জালেম জুলুম করেছে, আমার কথা মানে নাই, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল হওয়ার পরেও যার কোনো গুনাহ নাই, তারপরে এইভাবে কান্নাকাটি করেছেন, রোনাজারি করেছেন, তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জালিলুল কদর রাসূল, তারপরে উনি আল্লাহর কাছে তওবা করে বলেন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা কসাসের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন, আমি জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার পর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, যদিও নবী এবং রাসূলদের কোনো গুনাহ আমলনামায় লেখা হয় না, কোনো গুনাহ নাই। তারপরেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দোয়া করতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জাহানের বাদশা হওয়ার পরেও কোনো অহংকার নাই, আল্লাহর কাছে রোনাজারি করে বলেন ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আমাকে ক্ষমা করে দিন, আর আমাকে এমন রাজত্ব দিন যেই রাজত্ব আর কাউকে পৃথিবীতে দেন নাই, আমার পরেও কাউকে দিবেন না। এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাজত্ব চেয়েছেন। আল্লাহ তাআলা এমন রাজত্ব সুলাইমানকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এমন রাজা দ্বিতীয় জন কেউ আসবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কি করেছেন? পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন, বাতাসকে ফাসাখখারনা লাহুর রিহা, বাতাসকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন। এই রাজত্ব কারো আছে বলেন? বিশ্বের এখন বর্তমানে যারা মুরল, এরা যদি বাতাসকে বলে, বাতাস তুই পশ্চিম দিকে বইবি না, পূর্ব দিকে ববে, কোনোদিনই সম্ভব না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পশু পাখি জিন এগুলোকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন, বাতাসকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন, সারা জাহানের বাদশাহী দিয়েছিলেন। তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, যদিও উনি নবী, যার কোনো গুনাহ নাই। আর আমরা গুনার সাগরে, অথই সাগরে ডুবে যাচ্ছি, ডুবে আছি, তারপরেও আমরা তওবা করতে চাই না। প্রিয় নবী, আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ও দুনিয়ার লোক সকল তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিআতা মাররাতিন ফিল ইয়াউম, আমি নবী হয়ে, আমি রাসূল হয়ে, শ্রেষ্ঠ রাসূল হয়ে আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। বলি আল্লাহু আকবার। রাসূল, নিষ্পাপ শ্রেষ্ঠ রাসূল, যার হাতে জান্নাতের চাবি দিবেন আল্লাহ, উনি জান্নাতের উদ্বোধন করবেন, যার সুপারিশে কিয়ামতের দিন সেই হিসাব শুরু করা হবে, যার শ্রেষ্ঠত্ব সকল সৃষ্টির উপর, উনি বলেন যে আমি দৈনিক 100 বার তওবা করি। আর আমরা উম্মত হয়ে কতবার তওবা করি দৈনিক, কতবার ইস্তেগফার করি বন্ধুগণ। তাই এই রমাদানকে সামনে রেখে মুমিনের চতুর্থ প্রস্তুতি হলো বেশি বেশি তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা। যদি তওবা আর ইস্তেগফারকে আমি আমার সঙ্গী বানাতে পারি, তাহলে আমার দুনিয়াবি যত পেরেশানি আছে, টেনশন আছে, সব আল্লাহ দূর করে দিবেন। আখেরাতে আমার যত প্রয়োজন আছে সব পূরণ করে দিয়ে আমাকে জান্নাতি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে রমাদানকে সামনে রেখে তওবা ইস্তেগফার করে নিজের অন্তরটাকে পবিত্র করে সেই নূরে নূরান্বিত করতে, সাদা জগজগ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 5 নম্বর প্রস্তুতি, তাআল্লুমু ফিকহিস সিয়াম। রমাদানকে সামনে রেখে আমাদের রোজার কিছু মাসলা মাসাইল জানতে হবে, পড়তে হবে, যে রমাদানে কি করা যাবে, কি করা যাবে না, কি করলে মাকরুহ হবে, কি করা যাবে না। রমাদানের বিভিন্ন পুস্তিকা সব জায়গায় পাওয়া যায়, অনলাইনে রমাদানের মাসলা মাসাইলের অভাব নেই। তাই রমাদানকে সামনে রেখে মুমিন রমাদানের প্রস্তুতি স্বরূপ রমাদানের মাসলা মাসাইল জানবে, এটা একটা অন্যতম প্রস্তুতি। 5 নম্বর প্রস্তুতি। 6 নম্বর প্রস্তুতি হলো তাআউযুন নাফসি আলা সিয়ামি ওয়াল কিয়াম। মুমিন 6 নম্বর প্রস্তুতি নিবে যে তার নিজেকে সিয়াম এবং কিয়ামের উপর অভ্যস্ত করবে। কিভাবে? এখন থেকেই রোজা রাখবে। রসুল এই শাবান মাস পুরাটাই রোজা রাখতেন, অল্প কয়েকদিন ছাড়া। তো বাকি যেই কয়দিন আছে আমরা রোজা রাখি, প্রতিদিন না পারি একদিন পর পর রাখি, একদিন পর পর না পারি সোমবার বৃহস্পতিবার কমপক্ষে রাখি। কারণ রমাদানের জন্য আমি প্রশিক্ষণ নিতে হবে। রমাদান রোজা রাখলে আমার কষ্ট হবে কি হবে না, কি করণীয়, কি বর্জনীয়, এখন থেকে আমার নিজেকে, নিজের শরীরকে অভ্যস্ত করতে হবে। যদি করতে পারি তাইলে রমাদানের রোজা আমার জন্য সহজ হবে। তাই 6 নম্বর প্রস্তুতি হলো রোজা এবং কিয়ামের মাধ্যমে নিজেকে অভ্যস্ত করে তোলা। কিয়াম কি? কিয়াম হলো রাতের নামাজ। রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তারাবি পড়ব, এর তারাবির জন্য নিজেকে অভ্যস্ত করব তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। এ বলে এখন তো তারাবি নাই, কিভাবে নামাজ পড়ব? আপনি তাহাজ্জুদ পড়েন আধা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহাজ্জুদ পড়েন 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিজেকে অভ্যস্ত করুন রমাদানের জন্য। কারণ তাহাজ্জুদ এমন একটি ইবাদত, এমন একটি আমল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, সহিহুল জামি 4079 নম্বর হাদিস, রাসূল বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। তোমরা বেশি বেশি রাতের কিয়ামুল লাইল করো, তাহাজ্জুদ পড়ো, রাত্রি জাগরণ করে করে নামাজ পড়ো। কারণ সেটা হলো পূর্ববর্তী সকল সালিহিন নেককারদের একটা সুঅভ্যাস। এমন কোনো নেককার নাই, এমন কোনো বুজুর্গ নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো ইবাদত বন্দেগীকারী নাই যিনি আল্লাহওয়ালা হয়েছে, বুজুর্গ হয়েছে তাহাজ্জুদ কিয়ামুল লাইল ছাড়া। তাই এটা পূর্ববর্তী বুজুর্গদের একটি নেক অভ্যাস, সেটা তোমরা করো, তাইলে তোমরাও নেকি হবা। 2 নম্বর, ওয়া কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদ যদি পড়ো, তাহাজ্জুদ নামাজ তোমাকে আল্লাহর নৈকট্যশীল করে দিবেন, আল্লাহর নিকটে নিয়ে যাবে। কারণ তাহাজ্জুদ নামাজের সময় রব্বুল আলামিন সপ্তম আসমানে নেমে আসেন, নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা। আছো কি কোনো গুনাহগার বান্দা, ক্ষমা চাবা, ক্ষমা চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আছো কি কোনো অভাবী বান্দা, অভাব অনটন আমার কাছে অনুযোগ করবা, অভিযোগ করবা, করতে দেরি তোমার অভাব অনটন আমি দূর করতে দেরি করব
পারবো না। আছো কি কোনো অভাবে টেনশন পেরেশানিতে মুক্ত বান্দা, তোমার টেনশন পেরেশানি মুক্ত চাবা, মুক্ত করে দিব। আছো কি কোনো অসুস্থ বান্দা, সুস্থতা চাবা, তোমাকে আমি সুস্থতা দান করে দিব। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা সপ্তম আসমানে, শেষ পৃথিবীর আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, এভাবেই ডাকতে থাকেন। তখন আমরা নাক ডেকে ঘুমাতে থাকি। এজন্যই রাসূল বলেন ওয়া কুরবাতুন ইলাল্লাহি তাআলা, এই তাহাজ্জুদ যে পড়বে সে আল্লাহর নৈকটবর্তী হবে, সে বুজুর্গ হবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর তাহাজ্জুদ নামাজের ফজিলত। রাসূল বলেন মিনহাতুন আনিল ইসম, মানহাতুন আনিল ইসম, তাহাজ্জুদ যে পড়ে সে গুনাহ থেকে মুক্ত থাকবে। তাহাজ্জুদ যে পড়বে সে দিনের বেলায় গুনাহ করতে ভয় পাবে। সে মনে মনে আসবে, হাই রে আমি না তাহাজ্জুদ পড়লাম, গুনাহ আবার কোন সাহসে করতেছি। তার এই তাহাজ্জুদ গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। রাসূল বলেন তাহাজ্জুদ বান্দা তুমি পড়ে দেখো, গুনাহ থেকে তুমি আস্তে আস্তে তুমি ফিরে আসতে পারবা। 4 নম্বর ফজিলত, রাসূল বলেন তাকফিরুন লিসাইয়্যাত, তাহাজ্জুদ পড়বা মানে হলো আল্লাহ তোমার গুনাহগুলোকে মোচন করে দিবেন। ওয়া মুতরিদাতুন লিদ্দাই আনিল জাসাদ, 5ম ফজিলত হলো তাহাজ্জুদের, তাহাজ্জুদ পড়বা তোমার শরীরকে আল্লাহ জটিল কঠিন রোগ থেকে হেফাজত করে দিবে। বলি সুবহানাল্লাহ। রাসূলের হাদিস যদি সত্য বলে আমি বিশ্বাস করি, তাহলে এই কথাটাও বিশ্বাস করতে হবে যে আমি তাহাজ্জুদ পড়লে জটিল কঠিন ক্যান্সারের মতো বিভিন্ন যে রোগ আছে, অসুস্থতা আছে, যা যেই অসুস্থতা জীবনকে বিনাশ করে দেয়, ধ্বংস করে দেয়, মুহূর্তেই এই দুনিয়ার লজ্জাতকে শেষ করে দেয়, সকল রোগ থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। অনেক ব্যবসায়ী রমাদানের প্ল্যান করতেছে, যে যারা কাপড় ব্যবসায়ী কাপড় জমা করতেছে, জুতা ব্যবসায়ী জুতা জমা করতেছে, কসমেটিক ব্যবসায়ী কসমেটিক জমা করতেছে, সব কিছু মজুত করতেছে। আবার যারা বিভিন্ন খাদ্যের ব্যবসায়ী এরা খাদ্য মজুত করতেছে। আমাদের পরিবারে অনেকে আছে রমজানে দাম বেড়ে যাবে, তাড়াতাড়ি এটা 10 কেজি 20 কেজি বেশি করে কিনে নেয়, কিনে নিয়ে মজুত করতেছি। এটা আপনারা করবেন না। এটা করলেই দাম বাড়বে, না করলে দাম বাড়বে না। মজুত করবেন না, যেটা যেদিন রিজিক আছে। হ্যাঁ, আপনি অল্প পরিমাণ হয়তোবা 2-4 দিন 1 সপ্তাহের জন্য কিনতে পারেন, এই নিয়তে যে রমাদানে প্রত্যেক দিন বাজারে যাব না, বাজারে গেলেই সময় নষ্ট হয়, ওই সময়টাকে আমি ইবাদতে যেন কাজে লাগাতে পারি, এজন্য রমাদানের কিছু কেনাকাটা আগে করে রাখতেছি। এই নিয়তে যদি করেন তাহলে সেই সময়টা আপনার জন্য কল্যাণকর হবে, সওয়াবে পরিণত হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্ল্যান করতে হবে যে রমাদানে কি কি আমল করব, কি কি ইবাদত করব, দৈনিক কি কতটুকু আমি পড়ব, দৈনিক তেলাওয়াত আমি এতটুকু পড়ব, দৈনিক ইস্তেগফার এতবার পড়ব, দৈনিক দরুদ শরীফ এতবার পড়ব, দৈনিক তাসবিহ তাহলিল এতবার পড়ব। নামাজের কোনো সুন্নত মিস যাবে না, ফরজ তো দূরের কথা। এইভাবে যদি এখন থেকে প্ল্যান করে অভ্যস্ত হয়, তাহলে রমাদান আসবে, আমি রমাদানের পূর্ণ বরকত, রহমত, বরকত সব কিছু অর্জন করতে পারবো। তাহলে এই প্রস্তুতিগুলো নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে 1 নম্বর হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করব যে আল্লাহ রমাদান পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দিন। 2 নম্বর হলো আনন্দ প্রকাশ করা। মুমিন রমাদানের আগমনে খুশি হবে, আনন্দিত হবে। 3 নম্বর হলো আর নিয়াতুস সাদিকা, বিশুদ্ধ নিয়ত করা। নিয়ত যদি করি তাহলে নিয়তের কল্যাণে আমার সকল যেই আমলগুলো করার নিয়ত করলাম সব সওয়াব আমি নিয়তের মাধ্যমেই পেয়ে যাব, আর করলে 700 গুণ পারবো। 4 নম্বর প্রস্তুতি হলো তাওবা নাসুহা, খালেস তাওবা এখন থেকে করব। কারণ যত নবী রাসূল ছিল তারা তাওবা করেছেন, তাদের গুনাহ না থাকা সত্ত্বেও শুধু উম্মতকে শিখানোর জন্য তাওবা করেছেন। আর আমাদের গুনার অভাব নাই, আমরা তাওবা করতে জানি না, আমরা ইস্তেগফার করি না, তাওবা করব বেশি বেশি। 5 নম্বর, এই রমজানের কিছু মাসলা মাসাইল আমরা জানবো, শিখবো, যেন রমাদানে কি করণীয় কি বর্জনীয় সেটা যেন পালন করতে পারি, সেজন্য সেগুলো জানবো। 6 নম্বর, নিজেকে রোজা এবং নামাজের উপর অভ্যস্ত করব। 7 নম্বর, প্ল্যান করব কি কি কাজ করব, সেইভাবে আমি আগাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রস্তুতিগুলি নিয়ে আমরা যেন রমাদানের পূর্ণ বরকত এবং রহমত অর্জন করতে পারি। রমাদান পর্যন্ত আমাদের হায়াত রিজিকে যেন আল্লাহ বৃদ্ধি করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।